হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপার শর্ট সাজেশন এবং সলিউশন ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.2 নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার্থী আছো, আশা করি ক্লাসটা তোমরা খুব ভালো করে দেখবা এবং যে কেন কারণ হচ্ছে আশা করছি এখানে যে কোশ্চেনগুলো আমরা সলিউশন দেখাবো, এই কোশ্চেনগুলোর বাইরে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবে না। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা কোশ্চেন সলিউশনের আগে আমরা কিছু মান আমাদেরকে জানা থাকতে হবে। ইভেন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। তো আমরা জানি ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে। একটা সাইন কস টেন কস সেক কোসেক। এখন এই মানগুলো এর যে মানগুলো আছে, যে অ্যাটলিস্ট 5টা ভ্যালু আমাদেরকে জানা থাকা উচিত: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি ভ্যালু। তো আমরা শুধু একটা অনুপাতের মানগুলো যদি আমাদের জানা থাকে, আমরা সবগুলো মান, বাকি সবগুলোর মান আমরা ওই অনুপাতের মান থেকে আমরা বের করতে পারি। তো দেখো কিভাবে। সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, সাইন 90 ভ্যালু হচ্ছে 0, সরি সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে সাইনের ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, কসের ভ্যালুটা ঠিক সাইনের ভ্যালুটাকে উল্টা দিলে কসের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আসো, কস 0 ডিগ্রি ভ্যালু, তাহলে কস সাইন 90 ডিগ্রি ভ্যালু যা হবে কস 0 ডিগ্রি ভ্যালু তাই। তাহলে সাইন 60 ভ্যালু যা হবে কস 30 ভ্যালু হবে তাই। তার মানে কস 30 ভ্যালু হচ্ছে √3/2, আর সাইন 45 ডিগ্রি ভ্যালু যা কস 45 ডিগ্রি ভ্যালু তাই হবে 1/√2। সাইন 30 ভ্যালু যা হবে cos 60 ভ্যালু তাই হাফ, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু যা cos 90 ভ্যালু তাই হবে। জাস্ট আমরা ঘুরে দিয়েছি, উল্টা দিয়েছি। এবার আসো tan এর ভ্যালু। আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে চিন্তা করো, tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি 0 ইকুয়াল টু হবে sin 0 ডিভাইড বাই cos 0। তো আমরা জানি sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 আর cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু tan 0 ডিগ্রি ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 0। তো বসে পেল 0। ঠিক একইভাবে আমরা বাকিগুলো বের করতে পারি। tan 30 ডিগ্রি ভ্যালু কি হবে? sin 30 বাই cos 30। দেখো sin tan 30 ইকুয়াল টু হবে sin 30। তো sin 30 ভ্যালু আমরা জানি কত? 1/2, আর cos 30 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে 1/2 আমরা ভাগকে যদি উল্টে দিই, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তাহলে 2 কেটে ফেলে আমরা tan 30 ভ্যালু পাই 1/√3। ওকে, তাহলে tan 30 ভ্যালু বসে গেল 1/√3। এবার আসো tan 45 ডিগ্রি ভ্যালু। tan 45 ডিগ্রি ভ্যালু কত হবে? sin 45 ডিভাইড বাই tan 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে sin 45 হচ্ছে 1/√2 ডিভাইড বাই cos 45। তো cos 45 কে আমরা যদি উল্টাই ফেলি, তাহলে √2/1 হবে। √2 কেটে ফেলে আমরা পাচ্ছি হচ্ছে 1। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবার আসো tan 60 ডিগ্রি ভ্যালু। তো tan 60 ডিগ্রি ভ্যালু আমরা কিভাবে পেতে পারি? tan 60 ইকুয়াল টু হচ্ছে sin 60 ডিভাইডেড বাই cos 60। তাহলে sin 60 ভ্যালু হচ্ছে √3/2 আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে cos 60 ভ্যালুকে আমরা যদি কি করে উল্টাই ফেলি, তাহলে পাবো হচ্ছে 2/1। তাহলে 2 কেটে ফেলে √3/1 ইকুয়াল আমরা জানি √3। আর tan 90 ডিগ্রি ভ্যালু, দেখো tan 90 ভ্যালু একইভাবে আমরা বের করতে পারি। tan 90 ইকুয়াল হচ্ছে sin 90 হচ্ছে কত? sin 90 হচ্ছে 1 ডিভাইডেড বাই cos 90 হচ্ছে 0, হচ্ছে 0। আর sin 90 1/0 ইকুয়াল টু আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ইনফিনিটি, যেটা এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আনডিফাইন্ড। এই ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে এখানে এটা হচ্ছে আনডিফাইন্ড মানে হচ্ছে বাংলা বলা হয় অসংজ্ঞায়িত। তোমাদের বইতে অসংজ্ঞায়িত লেখা আছে। আনডিফাইন্ড লিখলে সমস্যা নেই, আনডিফাইন্ড। তো tan এর ভ্যালুটা বের করে ফেলাম, আর cot এর ভ্যালুটা জাস্ট উল্টে ফেলো, আমাদের cot এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে এটা পাবো অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, এটা হবে
√3, আর এটা হবে 1, এটা হবে 1/√3, আর tan 90 cot 90 হবে 0। এবার আসো সেকের ভ্যালু। তো sec 0 কি হবে? sec হচ্ছে cos এর ঠিক উল্টা, cos এর ঠিক উল্টো ভ্যালু হবে সেকের ভ্যালু। যেমন cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে sec 0 ডিগ্রি ভ্যালু cos 0 হচ্ছে 1 আর sec 0 কি হবে? এটার নিচে 1 আছে, তার মানে 1/1, এটা উল্টা ফেললে আমরা 1/1 পাবো, তার মানে sec 0 ভ্যালু হচ্ছে 1 পাবো। তারপর আসুন sec 30 ভ্যালু হচ্ছে এখানে cos 30 ভ্যালু হচ্ছে √3/2 আর sec 30 হবে ঠিক উল্টা, তার মানে 2/√3। তারপর দেখো cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রি কি হবে? √2/1, তার মানে √2। cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sec 60 ভ্যালু হবে 2/1, তার মানে 2। cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে sec 90 ডিগ্রি ভ্যালু হবে 1/0, তার মানে অসংজ্ঞায়িত, এটাও আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। কেন? কারণ হচ্ছে এই 0 নিচে মানে একটা 1 আছে, তাহলে 1 কে যদি আমরা উল্টে ফেলি 1/0 হয়ে যায়, আর 1/0 হওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ওকে, এবার আসলে কোসেক। তো আমরা সাইনের ভ্যালুগুলো আগে লিখেছি, সাইনের ঠিক উল্টা ভ্যালু হবে কোসেকের ভ্যালু। তাহলে দেখো sin 0 হচ্ছে 0, তাহলে কোসেক হবে এখানে মনে 0 নিচে একটা 1 আছে, 0/1, তাহলে কোসেক হবে 1/0, আর 1/0 হওয়া মানে হচ্ছে আনডিফাইন্ড অথবা অসংজ্ঞায়িত। এবার আসো কোসেক 30 ডিগ্রি ভ্যালু হবে কত হবে? sin 30 ভ্যালু হচ্ছে 1/2 আর কোসেক 30 ভ্যালু হবে 2/1, তার মানে 2। কোসেক 45 ডিগ্রি ভ্যালু sin 45 হচ্ছে 1/√2, কোসেক 45 হবে √2/1, তার মানে হচ্ছে শুধুমাত্র √2। sin 60 ভ্যালু হচ্ছে √2/3, √3/2, আর কোসেক 60 কত হবে? 2/√3। sin 90 ভ্যালু হচ্ছে 1 আর 1 এর নিচে একটা 1 আছে, তার মানে 1/1, কোসেক 90 ভ্যালু হবে 1। এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো। এরপর আমরা কোশ্চেন সলিউশন যাচ্ছি। এখন দেখো আমরা প্রথমে এই পাঁচটা ম্যাথ সলিউশন করব। তো প্রথম কোশ্চেনটা দেখো যে শো দ্যাট, অর্থাৎ দেখো যে sin 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a যদি a = 45 ডিগ্রি হয়। ওকে, তাহলে এটাকে আমরা এক টেস্ট আমরা দিতে পারি, যে মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে? sin 2a, তো sin 2 আর a এর ভ্যালু দেওয়া আছে, a এর ভ্যালু হচ্ছে কত? 45 ডিগ্রি, তাহলে 2 * 45 ডিগ্রি, তাহলে sin 2 * 45 ডিগ্রি হচ্ছে sin 90 ডিগ্রি। আর আমরা জানি sin 90 ভ্যালু হচ্ছে কত? sin 90 ভ্যালু হচ্ছে 1। আর রাইট সাইড দেখো, রাইট সাইড হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 মানে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো যে 2 tan a tan 45 ডিগ্রি, কারণ a ভ্যালু আছে কত? 45 ডিগ্রি, আর 1 প্লাস tan 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। ওকে, এখন দেখো 2 tan 45 ডিগ্রি ভ্যালু কত? আমরা এই tan 45 হচ্ছে sin 45 ডিভাইড বাই cos 45। দেখো sin 45 ডিভাইড বাই cos 45, তো sin 45 হচ্ছে কত? sin 45 হচ্ছে 1/√2, cos 45 1/√2, তাহলে 1/√2 উল্টে ফেলে √2/1, তাহলে √2 কেটে দাও, তাহলে আমরা কত পাচ্ছি? 1। তাহলে তোমাদের যদি ভ্যালুগুলো যদি মনে নাও থাকে, তাহলে আমরা এভাবে ভ্যালুগুলো বের করতে পারি, যদি আমাদের শুধু sin এর ভ্যালুটা যদি জানা থাকে। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আর 1 প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার কত হবে? 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? কত পাচ্ছি? 2 1 + 1 2, 2 কাটলে কত পাবো? 1। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ওকে,
এরপর দেখো 70 নাম্বার কোশ্চেন বলছে শো দ্যাট tan to a equal to tan a divided by 1 minus tan square যদি a equal to 30 ডিগ্রি হয়। জাস্ট আগেরটা মতো ওখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আর ওখানে a এর ভ্যালু হচ্ছে কত 45 ডিগ্রি আর এখানে হচ্ছে a এর মান হচ্ছে কোন মান হচ্ছে কত 30 ডিগ্রি। ওকে সেম ভাবে আমরা করব 17 লেফট সাইড কি আছে tan to a তো tan 2 ইনটু এর মান কত আছে এ হচ্ছে 30 ডিগ্রি এটা হলো 30 ডিগ্রি তাহলে tan আমরা পাচ্ছি 60 ডিগ্রি আর আমরা জানি tan 60 ভ্যালু হচ্ছে √3 কিভাবে লিখতে পারি যদি মনে থাকে tan 60 হচ্ছে sin 60 ডিভাইডেড বাই cos 60 আর আমরা জানি sin 60 ভ্যালু হচ্ছে √3/2 cos 60 ভ্যালু হচ্ছে 1/2 তাহলে √3/2 ইনটু 2/1 এর ভ্যালু কত পাবো √3 তার মানে আমরা tan 60 ভ্যালু বসাতে পারি √3 এরপর আসুন রাইট সাইড কি আছে 2 tan a divided by 1 minus tan square এটাও আমরা 1 স্টার দিতে পারি তো 2 tan a divided by 1 minus tan square তাহলে আসো 2 tan a আর a এর ভ্যালু কত আছে 30 ডিগ্রি তার মানে tan 30 ডিগ্রি 1 minus tan square a তার মানে tan square 30 ডিগ্রি তাহলে আসো 2 tan 30 ডিগ্রি ভ্যালু কত tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 তো যদি মনে না থাকে তাহলে কিভাবে বের করতে পারি sin 30 হচ্ছে হাফ আর cos 30 কারণ tan হচ্ছে sin বাই cos sin 30 হচ্ছে হাফ আর cos 30 হচ্ছে √3/2 তাহলে 1/2 ইনটু 2/√3 2 কেটে ফেলে আমরা পাবো হচ্ছে 1/√3 ওকে তারপর দেখো তাহলে tan 30 কত 1/√3 ডিভাইড বাই 1 মাইনাস tan 30 1/√3 1/√3 আর যেহেতু স্কয়ার আছে একটা হোল স্কয়ার দিয়ে দাও তারপর দেখো আমরা এখানে পাচ্ছি কত 2/√3 লিখে ফেলো 2/√3 ডিভাইড বাই 1 মাইনাস এখানে 1 কে স্কয়ার করলে আমরা 1 পাবো আর √3 কে স্কয়ার করলে আমরা √3 স্কয়ার কাটতে চলে যাবে তার মানে আমরা পাচ্ছি কত 1/3 এখন দেখো এখন আমরা কি করতে পারি উপরটা যা আছে লিখে দাও 2/√3 ডিভাইড বাই নিচে লসাগু হয় লসাগু করলে 3 মাইনাস 1 তো উপরে আছে কি 2/√3 যা আছে লিখে দিলাম নিচেটাকে উল্টা দাও উল্টালে 3 আর 3 থেকে 2 বাদ দিলে 1 সরি 3 থেকে 1 বাদ দিলে 2 তো √3 আর হচ্ছে আমরা যদি 3 কাটি তাহলে এখানে একটা √3 থাকে কেন কারণ একটা দুইটা √3 তুললে কি হয় একটা দুইটা √3 কিন্তু একটা 3 হয় তাহলে √3 আর একটা √3 কাটলে আর একটা √3 এগুলো থাকে তো তুমি কেটে দাও তাহলে থাকতেছে কি √3 সুতরাং এটা হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের মিলে গেছে লেফট সাইড √3 পাইছে রাইট সাইড আমরা কি পাইছে √3 ওকে এখন দেখো আমরা 18 নম্বর প্রশ্নের সলিউশন করব বলছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এটাতে কি বোঝায় 2 cos a plus b equal to 1 আবার 2 sin a minus b equal to 1 ওকে এরপর দেখো এবং a b সূত্রফল হলে দেখা হচ্ছে সূত্রফল মানে কি যে কোনো মান 90 এর সমান সরি 90 এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড় তাকে আমরা কি বলতে পারি সূত্রফল বলতে পারি দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি এটা খুবই বড় একটা কোশ্চেন এটাকে আমরা 3 স্টার দিতে পারি তাহলে দেখো ম্যাথটা আমরা সলিউশন করি 18 নাম্বার সলিউশন তো প্রথমে দেওয়া আছে কি 2 cos a plus b equal to 1 লিখে বলো 2 cos a plus b equal to 1 তাহলে আমরা এখন যে কাজটা করব cos a plus b equal to 1টাকে 2টাকে পাশে পাঠিয়ে দাও কি হয়ে যাবে 1/2 ঠিক আছে এরপর দেখো cos a plus b যেহেতু এখানে cos দিয়ে শুরু আমাদের এখানে cos এর ভ্যালুটাই নিয়ে আসতে হবে আর আমরা জানি cos কত ডিগ্রি ভ্যালু হাফ আমরা জানি cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ cos 60
তাহলে বোথ সাইডে যদি আমরা cos cos কেটে দিই থাকে কি a plus b equal to 60 ডিগ্রি। ওকে, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। এরপর দেখো 2 sin a minus b equal to 1, তো লিখে দিলাম again 2 sin a minus b equal to 1, সেম ভাবে 2 টাকে পাশে পাঠিয়ে দাও, sin a minus b equal to 1/2, তাহলে দেখো sin a minus b, আর যেহেতু এখানে sin আছে তাহলে আমরা এখানে sin এর ভ্যালুটা নিব, তার মানে sin কত ডিগ্রি ভ্যালু হাফ, আমরা জানি sin 30 ভ্যালু হচ্ছে হাফ। তো বোথ সাইডে sin sin কেটে দাও, সুতরাং a minus b ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। সো আমাদের চাইছে কি a এর ভ্যালু 45 ডিগ্রি, b এর ভ্যালু 15 ডিগ্রি, এটা বের করতে হবে। তাহলে এখন a প্লাস b ইকুয়াল আমরা 60 ডিগ্রি পাইছি, আবার a মাইনাস b ইকুয়াল আমরা 30 ডিগ্রি পাইছি। তাহলে এখানে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুগুলো বের হয়ে যাবে। যেহেতু এখানে b এর ভ্যালু একটা প্লাস আছে, b এর ভ্যালু একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি প্লাস করি তাহলে a এর ভ্যালুটা আমরা প্রথমে বের করে নিয়ে আসতে পারি। তো করো 1 plus 2 a plus b equal to 60 ডিগ্রি আর a minus b equal to 30 ডিগ্রি। তো প্লাস করলে প্লাস দিয়ে মাইনাস দিয়ে কাটা চলে যাবে, তাহলে থাকে হচ্ছে 2a equal to 90 ডিগ্রি। সুতরাং a equal to কত আসবে 45 ডিগ্রি। কেন দুটোকে পাশে পাঠিয়ে দাও, 90 কে 2 দিয়ে ডিভাইড করো, 45 ডিগ্রি বের হয়ে যাবে। দেখো একটা a ধরো আমাদের 45 ডিগ্রি চলে আসছে। এবার দেখো b এর ভ্যালু 15 ডিগ্রি আনতে হবে। তো a এর ভ্যালু যা পাইছে সেটা আমরা ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 তে বসালে b এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো লিখে বলো a এর মান 1 নম্বর, তোমরা চাইলে 2 নম্বর বসাতে পারো, সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা। 1 নম্বরে বসিয়ে ফাইন। সো 1 নম্বর আছে কি a plus b equal to 60 ডিগ্রি, তো লিখে বলো a plus b equal to 60 ডিগ্রি। a ভ্যালু পাইছে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস b equal to 60 ডিগ্রি, তাহলে b equal to 60 minus 45 ডিগ্রি, সুতরাং b equal to 50 ডিগ্রি। ওকে, আমাদের a এর ভ্যালু 25 ডিগ্রি 45 ডিগ্রি, b এর ভ্যালু 15 ডিগ্রি মিলে গেছে। এখন 19 নম্বর প্রশ্নটা দেখো, cos a minus b equal to 1 to sin a plus b equal to root 3 এবং a, b সূত্রগুণ হলে a ও b এর মান নির্ণয় করো। দেখো ঠিক আগেটা আমাদের কোশ্চেন, তাহলে এটা আমরা 3 টা দিতে পারি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো 19 তো আমাদের দেওয়া আছে কি cos a minus b equal to 1, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি, cos a minus b equal to cos কত ডিগ্রি ভ্যালু 1 আমরা জানি, cos sin 90 ভ্যালু যদি 1 হয় cos 0 ভ্যালু হবে 1। তো বোথ সাইডে cos cos কেটে দাও, সুতরাং a minus b equal to হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে ইকুয়েশন 1। আবার again কি আছে 2 sin a plus b equal to root 3, দেখে বলো 2 sin a plus b equal to root 3, তো 2 টাকে পাশে পাঠিয়ে দাও, root 3/2, তাহলে sin a plus b equal to sin কত ডিগ্রি ভ্যালু root 3/2, যেহেতু এখানে sin আছে আমরা ওখানে sin এর ভ্যালুটা নিব, sin কত ডিগ্রি ভ্যালু root 3/2, আমরা জানি sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে root 3/2। ওকে, sin কাটে, a plus b equal to হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তো দেখো ইকুয়েশন 1 পাইছি a minus b equal to 0 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি, তাহলে আমরা কি করব আবার আগের মতো যোগ করব, যোগ করলে a minus b equal to 0, a plus b equal to 60 ডিগ্রি, যোগ করলে প্লাস দিয়ে মাইনাস দিয়ে কাটি করি, তাহলে a প্লাস এ প্লাস হয় কত হবে 2a equal to 60 ডিগ্রি, সুতরাং a equal to কত পাচ্ছি 30 ডিগ্রি।
এবার দেখো এর ভ্যালু যেহেতু পেয়ে গেছে 30 ডিগ্রি, তো এর মান আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের b এর মানটা বের হয়। তো করো, এক নম্বরে বসাও এর মান, a মাইনাস b, a মাইনাস b হচ্ছে 0 ডিগ্রি, এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 30 কে পাশে পাঠিয়ে দাও, 0 মাইনাস 30, তার মানে আমরা মাইনাস 30 লিখতে পারি। বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দাও, অথবা মাইনাস মাল্টিপ্লাই করলে অর্থাৎ গুণ করলে হয়ে যাবে। b কিন্তু কত পাচ্ছি, 30 ডিগ্রি। ঠিক আছে, এর মান পাইছি 30 ডিগ্রি, b এর মানও 30 ডিগ্রি। ওকে, 20 নম্বর কোশ্চেনটা সলিউশন করি। দেওয়া আছে a ও b সূত্রকোণ এবং বলছে cot a plus b equal to 1 হলে, আবার cot a minus b equal to root 3 হলে a ও b এর মান নির্ণয় করো। ঠিক আগের মতোই এটাকে আমরা চেষ্টা দিতে পারি। খুবই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো 21 দেওয়া আছে কি cot a plus b equal to 1, তারপর আসলে যেহেতু এখানে cot আছে তাহলে আমরা cot এর ভ্যালুটা নিব, cot a plus b equal to cot কত ডিগ্রি ভ্যালু 1, আমরা জানি cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তো লিখে বলো cot cot 45 ডিগ্রি, बोथ साइड cot cot কেটে দাও, সুতরাং a plus b equal to 45 ডিগ্রি, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। এরপর দেখো cot a minus b equal to root 3, again cot a minus b equal to root 3, তাহলে cot a minus b equal to cot কত ডিগ্রি ভ্যালু root 3, আমরা জানি 60 ভ্যালু হচ্ছে root 3, তাহলে cot 30 ভ্যালু হবে root 3, cot 30, তাহলে both side cot cot কাটাকুটি করলে বাকি থাকে a minus b equal to 30 ডিগ্রি। এটা সমাধান ইকুয়েশন 2। তাহলে এখানে আমরা পাইছি a plus b equal to 45 ডিগ্রি, এখানে পাইছি a minus b equal to 30 ডিগ্রি, ইকুয়েশন 1 আর 2 প্লাস করে দাও, প্লাস করে পাচ্ছি কি a plus b equal to 45 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি, প্লাস b মাইনাস b কাটা, তাহলে থাকে 2a equal to 75 ডিগ্রি, সুতরাং a কিন্তু পাচ্ছি কত, 37.5 ডিগ্রি। ওকে, এরপর আসা এর মান যে কোনো একটা সমীকরণে বসাতে দিতে পারো, একে বসাও, একে বসালে এর মান পাইছি 37.5 ডিগ্রি প্লাস b equal to 45 ডিগ্রি, তাহলে b equal to 45 ডিগ্রি minus 37.5 ডিগ্রি, সরি তাহলে এখানে আমরা মাইনাস করে কি পাবো, 5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের आंसर, অর্থাৎ এর মান হচ্ছে 37.5 ডিগ্রি এবং b এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এই পাঁচটা ম্যাথ সলিউশন করব। তো প্রথম ম্যাথটা কি বলছে, সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal to root 3 minus 1 divided by root 3 plus 1। তার মানে এখানে সমাধান করব, বলতে এখানে যেহেতু কোণ বা অ্যাঙ্গেল আছে কত a, তাহলে এর মানটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এর মান কত হলে আমাদেরকে এত ইকুয়াল টু root 3 minus 1 divided by root 3 plus 1। ওকে, এখন আসো এটাকে আমরা 1 স্টার দিয়ে রাখতে পারি, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। cos a minus 1 cos a minus sin a divided by cos a plus sin a equal to root 3 minus 1 root 3 plus 1। ওকে, এখন আমরা কি করতে পারি, এই ধরনের ম্যাথের যে কাজটা করতে হবে তোমাকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন কিভাবে করে, উপরটা যা আছে সেটা প্রথম উপরে যে বসাই দাও,
cos a minus sin a, নিচেরটা উপরে গিয়ে প্লাস হবে, প্লাস cos a প্লাস sin a, আবার নিচেরটা নিচে মাইনাস হবে cos a, আর আগে মাইনাস হওয়ার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয় মাইনাস sin a। এই পাশে সেম √3 - 1 √3 - 1, উপরটা উপর নিচে বসাই ফেললাম, নিচেরটা উপরে গিয়ে প্লাস হবে √3 + 1, নিচেরটা নিচে মাইনাস হবে মাইনাস √3 প্লাস আগে মাইনাস হওয়ার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আমরা কি করছি? যোজন বিয়োজন করছি। এখন দেখো এখানে মাইনাস সাইন আর প্লাস সাইনের কাটাকুটি, এরপর নিচে প্লাস কসে মাইনাস কসে কাটাকুটি, তারপর আসো উপর আছে প্লাসে কসে আবার প্লাসে কসে, তার মানে প্লাসে দুটো কসে আছে, লিখে বলো 2 cos a ডিভাইড বাই মাইনাস সাইন এ মাইনাস সাইন, তার মানে -2 sin a ইকুয়াল টু, আমরা এই পাশে পাচ্ছি কি +1 -1 কাটাকুটি, তারপর দেখো +√3 -√3 কাটাকুটি, তারপর +√3 কয়টা √3 প্লাসে আমরা দেখতে পাচ্ছি প্লাসে দুইটা √3, আবার -1 -1 তার মানে -2। এখন দেখো আমরা 2 2 কেটে দিতে পারি, এখানে 2 2 কাটতে পারি, আবার বোথ সাইডে দেখো মাইনাস আছে, এই মাইনাসটা আমরা কি করতে পারি বোথ সাইড থেকে কেটে দিতে পারি। তো এখন দেখো cos a sin a, cos a sin a ইকুয়াল টু আমরা জানি cot a, লিখে বলো cot a ইকুয়াল টু এই পাশে আছে বাকি আছে √3। তো cot কত থেকে ভ্যালু √3 আমরা জানি tan 60 থেকে ভ্যালু √3, তাহলে tan 60 ভ্যালু যা হবে cot 30 ভ্যালু তাই হবে, তাহলে লিখে বলো cot a ইকুয়াল টু cot 30 ডিগ্রি। তো বোথ সাইড থেকে cot cot কেটে দাও, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি। সো সুতরাং নির্ণয়ের সমাধান বা রিকোয়ার্ড সলিউশন a ইকুয়াল টু 30 ডিগ্রি। 23 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে থিটার যে থিটার ভ্যালুটা আমরা পাবো সেটা 0 ডিগ্রির সমান অথবা এর চেয়ে বড় হতে হবে, 90 ডিগ্রির সমান অথবা এর চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ 0 বাইরে হবে, 0 এর চেয়ে বড় হলে হবে, কিন্তু 90 সমান হতে হবে, 90 সমান অথবা এর চেয়ে ছোট হতে হবে। তো দেখো কিভাবে করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 6 স্টার দিলাম এটা। তাহলে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, এখানে আমাদের সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সবগুলো হয়তো sin নিতে হবে, না হলে সবগুলো cos নিয়ে যেতে হবে। আমরা কি করতে পারি, sin θ কে রেখে দাও, তুমি চাইলে cos θ কে রেখে দিতে পারো, sin θ ইকুয়াল টু 1 প্লাস cos θ পাশে পাঠিয়ে দাও মাইনাস cos θ, তাহলে বোথ সাইডে উভয় পাশে স্কয়ার করো, sin স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস cos θ হোল স্কয়ার। তারপর দেখো sin স্কয়ার θ ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার θ, লিখে বলো 1 মাইনাস cos স্কয়ার θ, আর 1 কে আমরা a ধরি, cos θ কে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে a স্কয়ার 1 को স্কয়ার দিলে যে কথা আমাদের সেম কথা, a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, মানে cos স্কয়ার θ ইকুয়ালস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করব। তারপর দেখো সবগুলোকে এক পাশে নিয়ে আসি, মাইনাস cos স্কয়ার θ এক পাশে যদি এই পাশে নিয়ে আসি cos স্কয়ার θ কে, তাহলে হয়ে যাবে তাও মাইনাস cos স্কয়ার θ, তার মানে -2 cos স্কয়ার θ, -2 cos θ এই পাশে নিয়ে আসলে +2 cos θ, এখানে আছে +1 আর 1 কে যদি এই পাশে নিয়ে আসি +1 -1 কাটা চলে যাবে, তার মানে 0 হয়ে যায়, ইকুয়াল টু এই পাশে আর কিছু থাকতেছে না, তার মানে 0। তাহলে দেখো আমরা বোথ সাইড যদি -1 দ্বারা মাল্টিপ্লাই করি, -2 দ্বারা বোথ সাইড যদি ডিভাইড করি বা ভাগ করি, তাহলে এখানে
থাকে cos স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। কি করছি আমরা উভয় পাশে মাইনাস টু দ্বারা ভাগ করছি, সরি এটা তাহলে মাইনাস হবে, মাইনাস টু দ্বারা যদি ভাগ করি মাইনাস টু আর মাইনাস টু কাটা চলে যায়, তাহলে থাকে cos স্কয়ার থিটা আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 2 আর 2 কাটা চলে যায় আর থাকে cos থিটা ইকুয়াল টু 0। কি করলাম বোথ সাইডে মাইনাস 1 দ্বারা মাইনাস 2 দ্বারা ভাগ করে, তারপর আসো cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এখান থেকে আমরা cos থিটা কমন নিতে পারি, cos থিটা কমন নিলে আরেকটা cos থিটা এখানে থাকে মাইনাস এখান থেকে 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি cos থিটা ইকুয়াল টু 0 আবার cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখে বলো। এখন cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু cos কত থেকে ভ্যালু 0, cos 90 ভ্যালু 0, কারণ আমরা জানি sin 0 কি ভ্যালু 0, তাহলে সেটা হবে cos 90 এর সমান। তো cos cos কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা কন্ডিশন হিসেবে দেখো আমাদেরকে বলছে থিটা ইকুয়াল টু 90 এর সমান অথবা এর চেয়ে ছোট হতে হবে, আমরা দেখতে পাচ্ছি থিটা ভ্যালুটা আমরা কত পাইছি 90 ডিগ্রি, তার মানে এই ভ্যালুটা আমাদের অবশ্যই গ্রহণযোগ্য হবে। এরপর আসো আবার cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু কি পাই মাইনাস 1 টাকে পাশে পাঠিয়ে দাও প্লাস 1 হয়ে যাবে, cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি ভ্যালু প্লাস 1, cos কত ডিগ্রি ভ্যালু 1, আমরা জানি cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, বোথ সাইডে cos cos কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 0 সমান অথবা এর চেয়ে বড় হতে হবে, তাহলে আমরা 0 সমান পাইছি আমাদের, সুতরাং নির্ণয় সমাধান। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কমা 90। ওকে, এখন আমরা 24 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এখানে বলছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তো থিটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে আমরা আগেই বলেছি যে যে কোনো মান 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, অর্থাৎ 0 ডিগ্রি আমরা সমাধান করব মানে আমরা এখানে থিটা ভ্যালুটা বের করব, তার মানে যেটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এটা আমরা সিরিজটা দিয়ে রাখতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা যেহেতু যেহেতু আমাদেরকে সমাধান করতে বলছে অথবা আমরা সলভ করব, অর্থাৎ এখান থেকে আমাদের থিটা ভ্যালুটা বের করতে হবে। তো থিটা ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা সবগুলোকে হয়তো সাইন নিয়ে যাব, না হয় সবগুলোকে কসে নিয়ে যাব। তো কারণ সাইন কস দুটো একসাথে রেখে থিটার ভ্যালুটা বের করাটা সমস্যা, যার ফলে আমরা হয়তো সবগুলোকে সাইন নিয়ে যাব, না হয় সবগুলোকে কসে নিয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে কসের সংখ্যাটা বেশি, তাহলে সাইন আছে শুধু একটা, তাহলে আমরা সবগুলোকে কসে নেওয়াটাই সুবিধাজনক হবে। তো তাহলে কিভাবে করতে পারি, cos স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি sin স্কয়ার থিটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেটা আসছে কিসের থেকে, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর যদি তাই হয় তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। বাট এখানে যেহেতু সামনে মাইনাস আছে, আমাদের যে sin স্কয়ার থিটার সূত্রটা 1 মাইনাস cos স্কয়ার থিটা সেটা হয়ে যাবে 1 প্লাস, যদি আমরা ব্র্যাকেটটা না দিই তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা ছিল সেটা ব্র্যাকেট ওঠানোর কারণে আগে মাইনাস থেকে গেল, ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ সোজা কথা হচ্ছে আমরা -1 দ্বারা আমরা কি করছি, ভিতরে -1 দ্বারা 1 কে গুণ করছি, সেটা -1 হয়ে গেছে, -1 দ্বারা মাইনাস cos স্কয়ার থিটাকে গুণ করছি, সেটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো আমরা -5 cos থিটা কে সামনে নিয়ে আসো,
5 cos থিটা +2 সামনে আসো -2 এর পাশে আর কি থাকে 0। তো এখন দেখো কি করতে পারি, কিছুই করবো না, এখানে জাস্ট দেখো একটা cos স্কয়ার থিটা আছে প্লাসে আর একটা cos স্কয়ার থিটা আছে প্লাসে, তার আমরা সুন্দর করে লিখে বলতে পারি কি 2 cos স্কয়ার থিটা। দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি লিখে বলো। তারপর দেখো +5 cos থিটা লিখে বলো, +5 cos থিটা। এরপর কি করব, কিছুই করব না, -2 আর -1 -2 আর -1 মিলে কত হয় -3 = 0। তারপর দেখো এখন তো খুবই ইজি একটা কাজ করব, যেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে বাচ্চাকাল থেকে করে আসি যে আমরা মিডল টার্ম করব। এখানে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে এখানে যে সংখ্যাটা থাকবে, কনস্ট্যান্ট যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করে মাঝখানটা আমরা মিলাবো। তাহলে 3 আর 2 আমরা যদি গুণ করি তাহলে কত হবে 6, 6কে ভেঙে আমরা +5 মিলাবো, তাহলে কত আসবে 2 আর 3, যদি 2 দিয়ে করে 3 আসে। তাহলে আবার যদি 3 দিয়ে করে 3 দিয়ে 3 কে করে 1, তাহলে আমরা করব কি 2 cos স্কয়ার থিটা 3 দিয়ে করে 6, তার মানে +6 cos থিটা আর হচ্ছে -1 cos থিটা, -cos থিটা মানে হচ্ছে -1 cos থিটা, তারপর হচ্ছে -3 = 0। ওকে, তো এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকে কি, এখানে একটা cos থিটা থাকে, কমন নাম্বার আছে ভাগ করা, তার মানে আমরা যদি 2 cos থিটা যদি এটাকে ভাগ করি তাহলে 2 কাটা যায়, cos থিটা একটা কাটা যায় আর একটা cos থিটা থাকে, তো লিখে বললাম। তারপর হচ্ছে প্লাস 2 দিয়ে 6 কে যদি আমরা ভাগ করি তাহলে 3 থাকে আর cos থিটা কাটা চলে যায়। এখানে আমরা -1 কমন নিতে পারি, কারণ কিছু কমন যাচ্ছে না, যদি কিছুই না যায় তাহলে 1 কমন যায়, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাস সহ -1 যদি কমন নেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1 দিয়ে cos থিটাকে ডিভাইড করলে আমরা cos থিটা পাই। আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 দিয়ে 3 কে ডিভাইড করলে আমরা 3 পাবো = 0। ওকে, এখন দেখো এখানে দুটো কোয়ান্টিটি অর্থাৎ দুটো রাশি হয়ে গেল, 2 cos থিটা cos থিটা +3 একটা কোয়ান্টিটি, আর একটা কোয়ান্টিটি হচ্ছে 1 cos থিটা +3, তার মাঝখানে মাইনাস আছে। তো দুটো কোয়ান্টিটির মধ্যে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে cos থিটা +3 এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিতে পারি cos থিটা +3, তাহলে বাকি থাকে cos থিটা +3 কমন নেওয়া মানে হচ্ছে cos থিটা +3 দিয়ে আমরা এটা এই পুরো কোয়ান্টিটিটাকে ডিভাইড করতে পারি, তাহলে cos থিটা +3 আর cos থিটা +3 কাটা চলে যায়, বাকি থাকে 2 cos থিটা -1 = 0। কারণ এই cos থিটা +3 দিয়ে এটাকে ভাগ করলে cos থিটা +3 কাটা চলে যায় আর থাকে 1 = 0। তো আমরা লিখতে পারি, সুতরাং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি cos থিটা +3 = 0, আবার 2 cos থিটা -1 = 0। তো লিখে ফেলো cos থিটা +3 = 0, তাহলে cos থিটা হচ্ছে -3, আর cos থিটা -3 যা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমরা যে cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -18, সরি -1, অর্থাৎ cos এর ভ্যালু হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, যা গ্রহণযোগ্য নয়, ওকে, বাকি আছে কি আবার দেখো যে আবার again 2 cos থিটা -1 = 0, তাহলে 2 cos থিটা +1 cos থিটা =1/2। তো দেখো আমরা cos থিটা হাফ পাইছি, আমরা cos এর একটা ভ্যালু জানি, যেটা হচ্ছে cos থিটা আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, লিখে বলো cos 60 ডিগ্রি, বোথ সাইডে cos কেটে ফেলে তাহলে বাকি থাকে, সুতরাং থিটা = 60 ডিগ্রি, যা একটি সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রি সে ছোট পাইছি, তার মানে আমাদেরকে থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ হতে হবে, তাহলে আমরা থিটা পাইছি 60 ডিগ্রি, যেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, আর এটাই অ্যানসার। তার মানে তোমরা লিখবা রিকোয়ার্ড সলিউশন বা নির্ণয়ের সমাধান থিটা = 60 ডিগ্রি। এখন দেখো আমরা
5 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এখানে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, যেটা আগেরটার মতো অনেকটা এখানে ইকুয়াল টু 0 আর এখানে বলছে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। ওকে, তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার দিলাম। তাহলে দেখো এখানে যেহেতু সমাধান করতে বলছে আমরা থিটা ভ্যালুটাই বের করব, কারণ আছে এখানে থিটা। তো লিখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আসো ঠিক আগের মতোই আমরা কি করব, আমরা সবগুলোকে হয়তো সাইনে নেব, না হয় সবগুলোকে কসে নেব, এটা আমাদের সুবিধা মতো নেব। তাহলে sin স্কয়ার থিটাকে cos নেওয়াটা সুবিধা হবে। তাহলে 2 ইনটু আমরা sin স্কয়ার থিটা আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে এবার এটাকে গুণ করে হলো 2 দিয়ে 1 কে গুণ করলে 2 মাইনাস 2 দিয়ে cos স্কয়ার থিটা গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমরা মাইনাস 1 দিয়ে উভয় পাশে গুণ করব। মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে জাস্ট চিহ্নটাই পরিবর্তন হয়ে যায়, আর কিছুই না। তো করো মাইনাস 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটা আগে এটা সামনে নিয়ে আসো, এটা প্লাস হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা, আর মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস 3 cos থিটা। আর এখানে ছিল দেখো প্লাস 2 মাইনাস 3, তার মানে মাইনাস 1। আবার মাইনাস 1 দিয়ে যদি আমরা ওই মাইনাস 1 কে গুণ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। আবার বলি প্লাস আছে 2 মাইনাস আছে 3, তাহলে হয়ে যায় মাইনাস 1। তো সেই মাইনাস 1 কে আমরা যদি মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে আবার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, অর্থাৎ দেখো মাইনাস 1 এটাকে আবার মাইনাস 1 দিয়ে গুণ করো তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1। ওকে, এখন দেখো আবার মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম করে এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটার সাথে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করব, গুণ করে মাঝখানটা মিলাবো। তাহলে 2 আর 1 গুণ করলে কি হবে, 2 কে আমরা মাইনাস 3 বানাতে হবে। তাহলে 2 দিয়ে করলে 2 দিয়ে এলসিএম করলে আমরা কি পাবো, 2 1 2। তাহলে মাইনাস 2 এটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস 2 মাইনাস 1 আমরা কত পাবো, মাইনাস 3। ওকে, লিখে বলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তো কমন নিয়ে নাও 2 cos থিটা, যদি কমন নেই 2 cos থিটাকে এটাকে ভাগ করলে কি হবে, শুধুমাত্র cos থিটা, একটা cos থিটা থাকবে মাইনাস 2 cos থিটা দিয়ে 2 cos থিটাকে ভাগ করে কি থাকবে 1। আর এখান থেকে মাইনাস 1 কমন নাও, কারণ কোনো কিছু কমন যাচ্ছে তার মানে 1 যাবে। তো মাইনাস 1 দিয়ে যদি আমরা মাইনাস, তো মাইনাস 1 যদি মাইনাস 1 কমন নিলে তাহলে এখানে থাকবে কি cos থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো আবার আগের মতো এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটির মধ্যে cos থিটা মাইনাস 1 মিলে আছে, তাহলে cos থিটা মাইনাস 1 কমন নাও, তাহলে বাকি থাকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে লিখো সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি কি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এটা ইকুয়াল টু 0 আবার এটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল টু প্লাস 1। আর আমরা জানি cos কত ডিগ্রি ভ্যালু প্লাস 1 ইকুয়াল টু cos কত, cos হচ্ছে 0 ডিগ্রি ভ্যালু 1। তাহলে বোথ সাইড থেকে cos কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 0। আবার 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে দেখো 2 cos থিটা, তাহলে এখান থেকে আমরা পাবো কি cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 এর পাশে আছে প্লাস 1 আর 2 টা এর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো cos থিটা ইকুয়াল টু cos, আর আমাদের cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে cos 60 ডিগ্রি বোথ সাইডে cos কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
তাহলে যেহেতু এখানে থিটা ইকুয়াল টু থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ আমরা জানি 90 ডিগ্রি 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে 0 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য হবে না, which is not acceptable। অথবা যা গ্রহণযোগ্য নয়। আর তার মানে সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড সলিউশন বা নির্ণয় অ্যান্সার। এখন দেখো 26 নম্বর কোশ্চেনটা, তাও সমাধান করতে বলছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যেহেতু সমাধান করতে বলছে, তার মানে আমাদের থিটা ভ্যালুটা বের করতে হবে। আর এটা হচ্ছে 2 স্টার দিয়ে রাখো, ভালো ইম্পর্টেন্ট। তাহলে কি দেওয়া আছে 26 tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার tan থিটা, সরি 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি? খুবই সহজ লিখে বলো, যেহেতু খুবই সহজ, দেরি করার দরকার নেই। মাইনাস tan থিটা দিয়ে আমরা কি করব, 1 কে এবং প্লাস রুট 3 কে গুণ করে ফেলবো। করো, মাইনাস tan থিটা কে 1 কে গুণ করে কি হবে মাইনাস tan থিটা, আবার মাইনাস tan থিটা দিয়ে আমরা যদি প্লাস 3 কে গুণ করি, প্লাস মাইনাস কি হবে মাইনাস, আর রুট 3 এর সাথে tan থিটা গুণ করে তো সবাই জানে যে রুট 3 tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু কি 0। ঠিক আছে, এখন দেখো কিছুই করবো না, এরপর জাস্ট কি করবো কোনো কিছুই করা লাগবে না, জাস্ট কমন নিয়ে নাও। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো কোয়ান্টিটির মধ্যে tan থিটা কমন যায়, তাহলে বাকি tan থিটা দিয়ে এটাকে ডিভাইড করে কি থাকবে, একটা কাটা চলে যাবে আর একটা থেকে যাবে, মাইনাস tan থিটা দিয়ে tan থিটাকে ভাগ করে কি হবে 1। এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন যায়, এবার তার আগের মতো 1 কমন যাচ্ছে না, কারণ কি এখানে রুট 3 আছে, আবার এখানে রুট 3 আছে, কারণ আমরা রুট 3 কমন নিব, আর সেই সাথে সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস রুট 3 কমন নাও, কারণ মাইনাস রুট 3 মাইনাসটা যদি কমন না নেই, তাহলে আমাদের এটার সাথে মিলবে না। তো রুট 3 কমন নিলে রুট 3 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে রুট 3 সুন্দর করে বাদ চলে যাবে, আর থাকবে কি tan থিটা প্লাস মাইনাসে মাইনাস রুট 3 কে ডিভাইড করলে 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন ঠিক আবার আগের মতো tan থিটা এই কোয়ান্টিটির মধ্যে tan থিটা মাইনাস 1 আছে, এখানে আবার tan থিটা মাইনাস 1 আছে, তো একটা কমন নাও tan থিটা মাইনাস 1, আর এখানে tan থিটা মাইনাস 1 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কি থাকে, আবার বলতে হবে কি tan থিটা, আর tan থিটা দিয়ে যদি tan থিটা মাইনাস 1 দিয়ে আবার এটাকে ডিভাইড করলে কি থাকবে, সবাই জানি রুট 3 ইকুয়াল টু কি 0। এরপর তো বলবো যে স্যার আপনি কি আর করা লাগবে, আমরা তো পারবো, তো করি, তারপর দেখাই দিই, আমি জানি পারবো তোমরা। সুতরাং tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু প্লাস 1, আর আমরা জানি tan কত ডিগ্রি ভ্যালু প্লাস 1, এটা পড়া লাগবে না গেছে, এটা হচ্ছে আমরা এটা লিখে ফেলবো সুন্দর করে যে tan 45 ডিগ্রি হচ্ছে কত, tan 45 ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, তোমরা বলছো আমি লিখে পেলাম tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তো বোথ সাইড থেকে tan কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু কি হয় 45 ডিগ্রি। ওকে, এরপর দেখো এখন কিন্তু কোনো কন্ডিশন দেইনি, যে আগে একটা কথা বলছে যে থিটা সূক্ষ্মকোণ, এর আগেটা তো বলছে থিটা সূক্ষ্মকোণ, এখন এরকম কোনো কিছু নাই, তার মানে যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন এটা পাইছি, দেখি আরেকটাতে কি পাই। अगेन tan theta minus root over 3 equal to 0 তাহলে দেখো tan theta লিখে দাও equal to minus root 3 পাশে দিলে কি হবে এটা বড় লাগবে plus root 3 তারপর আসো tan theta ও এটা তো আগের মতো কি হবে আগের মতো মানে কি root 3 তার মানে এখানে যেহেতু tan আছে tan এর ভ্যালুটা আমরা নিব tan কত ডিগ্রি ভ্যালু root 3 tan 60 ডিগ্রি ঠিক আছে ওকে মানলাম tan tan কেটে দাও সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি তাহলে আমরা কি লিখব সুতরাং রিকোয়ার্ড সলিউশন বা নির্ণয় সমাধান
থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হতে পারে, আবার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিও হতে পারে। দুটো অ্যান্সার। এখন দেখো আমরা তোমাদের বইয়ের উদাহরণ 40 নম্বরটা আমরা সলিউশন করব। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা চেষ্টা দিয়ে রাখতে পারো। আর এখানে 4টা কোশ্চেন আছে, আমরা 4টা কোশ্চেন একসাথে সলিউশন করে দেব। এখানে ক নাম্বার কি বলছে? এক্সাম্পল 40। তাহলে কর্ম বলছে দেখো রুট টু কস a মানে b ইকুয়াল টু 1 রুট সরি 2 sin a প্লাস b ইকুয়াল টু যদি 3 হয়, আমাদের বলছে a কি সূক্ষ্মকোণ হলে আবার সেই আগের মতো কোশ্চেন a ও b এর মান নির্ণয় করা। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, রুট টু cos a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে cos a মাইনাস b ইকুয়াল টু 1 রুট 2 টাকে যদি পাশে পাঠাই দাও 1 বাই রুট 2 হয়ে যাবে। তাহলে cos a minus b equal to cos কত ডিগ্রি পেল 1 বাই রুট 2, আমরা জানি cos। আচ্ছা তো তাহলে cos কত ডিগ্রি ভ্যালু 1 বাই রুট 2, cos 45 ডিগ্রি ভ্যালু 1 বাই রুট 2। তো বোথ সাইডে cos cos কেটে দাও, সুতরাং আমরা একটা ইকুয়েশন পেয়ে যাই a minus b equal to 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এরপর দেখো 2 sin a plus b equal to root 3, তো লিখে বলো again 2 sin a plus b equal to হচ্ছে √3। ঠিক আছে, এরপর দেখো ঠিক আগের মতো sin a plus b লিখে দাও, তাহলে এটা হবে √3 ডিভাইড বাই 2। তো sin a plus b equal to sin কত ডিগ্রি ভ্যালু √3 বাই 2, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বাই 2। বোথ সাইডে sin sin কেটে দাও, সুতরাং a plus b equal to হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তাহলে এখন দেখো a minus b equal to 45 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি। তার মানে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে। তাহলে দুটো ইকুয়েশন যদি আমরা প্লাস করি, তাহলে আমরা প্রথমে a এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, কারণ b আর b প্লাস মাইনাস করে কাটা চলে যাবে। প্লাস ইকুয়েশন 1 আর 2 প্লাস করো, a minus b equal to 45 ডিগ্রি আর a plus b equal to 60 ডিগ্রি। তো প্লাস করে b কে কেটে দাও, তাহলে প্লাস a প্লাস a, তার মানে 2a equal to 105 ডিগ্রি। সুতরাং a equal to কত হবে 105 ডিভাইড বাই 2 সমান সমান 52.5 ডিগ্রি। এরপর এর মান তুমি যে কোনো একটা ইকুয়েশন বসাই দিলো, তাহলে b এর মানটা বের হয়ে যাবে। তো ধরো আমরা এককে যদি বসাই, এর মানটা একে বসাও, এক কি আছে a minus b ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা এক না দুই বসাও, দুই বসাও, তোমার জন্য একটু সুবিধা জন্য এটা প্লাস আছে এটা মাইনাস। তাহলে দেখো অ্যানসার কিন্তু একই আসবে, সমস্যা নেই। তো a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা a এর মান বসাই, এর মান হচ্ছে কত 52.5 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে b equal to 60 minus 52.5 ডিগ্রি। সুতরাং b equal to আমরা পাচ্ছি কি মাইনাস করলে 7.5 ডিগ্রি। আমাদেরকে বলছে থিটা equal to a এবং b সূক্ষ্মকোণ। আমরা দেখতে পাচ্ছি a এর ভ্যালু পাইছি 52.5 ডিগ্রি, যেটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। আবার b এর ভ্যালু পাইছি আমরা 7.5 ডিগ্রি, যেটা অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট এবং যেটা হচ্ছে বড়। তার মানে দুটো ভ্যালু আমাদের গ্রহণযোগ্য হবে। সুতরাং a এবং b এর মান হচ্ছে কত 52.5 ডিগ্রি এন্ড 7.5 ডিগ্রি। ওকে, এখন দেখো আমরা খ নম্বরের সলিউশন করব। খ নম্বর বলছে কি cos a minus sin a divided by cos a plus sin a equal to 1 minus root 3 divided by 1 plus root 3 হলে আমাদের বলছে জাস্ট এর মানটা বের করতে। তো এখন দেখো এই ধরনের ম্যাথ আমরা নরমালি কি করে থাকি, আমরা যোজন বিয়োজন করে থাকি, করে ফলে যেটাকে ইংলিশে বলা হয় ডিভিডেন্ড এন্ড কম্পোনেন্ট। তো যোজন বিয়োজনে আমরা কিভাবে করি, উপরটা উপর নিচে বসায় দাও, উপরে আছে cos a minus sin a, এটা আমরা উপর নিচে বসায় দিলাম। যেহেতু আমরা যোজন বিয়োজন করব, তার মানে উপরে নিচেরটা উপরে গিয়ে যোগ হবে প্লাস cos a প্লাস sin a, আবার নিচেরটা নিচে বিয়োগ হবে মাইনাস cos a, আগে মাইনাস হওয়ার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস sin a।
ইকুয়াল টু এখানে সেম কাজ করো 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই 1 মাইনাস রুট ওভার 3 উপরটা উপর নিচে কষা করলাম নিচেটা উপরে গিয়ে প্লাস হবে তার মানে প্লাস 1 প্লাস রুট ওভার 3 মাইনাস 1 নিচেটা নিচে বিয়োগ মাইনাস 1 আর মানে আগে মাইনাস হওয়ার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো পাশে লিখে ফেলবা যোজন বিয়োজন করে যারা ইংরেজি ভাষা তারা লিখবে বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড তাহলে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা আর এখানে প্লাস কসে মাইনাস কসে কাটা প্লাস রুট 3 মাইনাস রুট 3 প্লাস 1 মাইনাস 1 তাহলে থাকে কি প্লাস কসে কি হলো 2 কসে আবার মাইনাস সাইনে তার মানে মাইনাস 2 সাইন a ইকুয়াল টু প্লাস 1 তার মানে 2 মাইনাস রুট 3 তার মানে মাইনাস 2 রুট 3 তো 2 কেটে দাও এই 2 টা এটুকু কাটা যায় উভয় পাশে আবার দেখো মাইনাস আছে তাহলে মাইনাস কেটে দাও তাহলে দেখো থাকে কি cos a বাই sin a আর আমরা জানি cos a বাই sin a আছে cot a ইকুয়াল টু উপরে থাকে 1 নিচে থাকে রুট 3 1 বাই রুট 3 তো cot a ইকুয়াল টু cot কত থেকে ভ্যালু রুট 3 আমরা জানি tan 30 ভ্যালু হচ্ছে 1 বাই রুট 3 তাহলে সেটা cot এর বেলায় সেটা কি হয়ে যাবে cot 60 ডিগ্রি ভ্যালু 1 বাই রুট 3 তো বোথ সাইডে cot কেটে দাও সুতরাং a ইকুয়াল টু 60 ডিগ্রি এটা হচ্ছে আমাদের রেকর্ড ভ্যালু সো এখন দেখো আমাদের গড় কোশ্চেন a ইকুয়াল টু 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার খুবই ইজি কোশ্চেন এটা আমরা কি করব আমরা আমাদেরকে যা প্রমাণ করতে বলছে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার আমরা লিখে রাখলাম তাহলে যদি লিখে রেখেছি আমরা এখানে প্রথমে আমরা লেফট সাইডে কাজটা শুরু করব তাহলে লেফট সাইডে কিন্তু আছে cos 2a তাহলে দেখো cos 2 ইনটু জাস্ট a এর ভ্যালুটা কষা করলে কত আছে 45 ডিগ্রি তাহলে cos 2 ইনটু 45 তার মানে কত হবে 90 ডিগ্রি সুতরাং cos 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 তো এখন দেখো রাইট সাইড কি আছে রাইট সাইড এটা হচ্ছে তোমার রাইট সাইডে দেখো 1 মাইনাস tan a tan এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি তার মানে tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি তাহলে দেখো 1 মাইনাস tan 45 ডিগ্রি ভ্যালু কত 1 তো 1 কে স্কয়ার করলে আমরা 1 পাবো ডিভাইড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি হচ্ছে 1 কে আবার স্কয়ার করলে আমরা কি পাবো 1 পাবো তো তার 0/2 সমান কি 0 তাহলে দেখো লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেল লেফট সাইড ফুট কোড আমাদের এখানে থিটা বের হবে আর সেটা অবশ্যই সূক্ষ্ম হতে হবে তারপর 90 এর চেয়ে ছোট হতে হবে এবং 0 এর চেয়ে বড় হতে হবে তো দেখো আমরা কোশ্চেনটা লিখে রাখছি তো এখানে দেখো এখানে আমাদেরকে এটা করতে হবে সবগুলো কথা আমি সাইন নিয়ে যাব না সবগুলোকে cos নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি cos এর উপর স্কয়ার আছে তার মানে সাইন নেওয়াটা সুবিধাজনক হবে তাহলে 2 ইনটু cos স্কয়ার থিটা সূত্র আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে আসো 2 দিয়ে এটাকে গুণ করে ফেলো 2 দিয়ে 1 ইকুয়াল টু মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 তো এখন কি করব দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা আগে বসা দিলাম আর দেখো প্লাস 3 sin থিটা প্লাস 3 sin থিটা আর প্লাস 2 মাইনাস 3 তার মানে কি হবে মাইনাস 1 ইকুয়াল টু 0 ওকে এখন দেখো আর এর আগে আমরা একটা ম্যাথ এরকম করেছি আমরা মাইনাস 1 দিয়ে এখন কিভাবে বসে গুণ করব তো মাইনাস 1 দিয়ে গুণ করে পরের লাইনটা কি হবে পরের লাইনটা তোমরা লিখে ফেলবা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর প্লাস মাইনাসে এটা কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে শেষ আর এটা তো 0 হবে তো এখন দেখো মিডল টার্ম আগের মতই 2 sin স্কয়ার থিটা আর 2 আর 1 2 কে 2 আর 2 কে আমরা যদি মাইনাস চিহ্ন দিতে চাই তাহলে হবে 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে দেখো এখান থেকে আমরা 2 sin থিটা কমন নিতে পারি 2 sin থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকে কি
আরেকটা সাইন থিটা থাকে মাইনাস এখানে থাকে 1, আবার এখানে দেখো -1 কমন যায়, তাহলে থাকে sin থিটা -1 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আবার সেই আগের মতো এখানে sin থিটা -1, এখানে sin থিটা -1 আছে, তাহলে একটা sin থিটা -1 আমরা কমন নিতে পারি, sin থিটা -1, তাহলে বাকি থাকে কি 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আসো নাও কি করবো, এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, তো লিখে বলো sin থিটা -1 ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর sin থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি sin কত ডিগ্রি ভ্যালু 1, আমরা জানি sin 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে sin কেটে ফেলে তাহলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে আমাদের শর্ট কন্ডিশন বলছে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তার মানে সূক্ষ্মকোণ হতে হবে, আর আমরা দেখতে পাচ্ছি থিটাটা 90 ডিগ্রি সমান হয়ে গেল, 90 ডিগ্রি ছোট হতে হবে, সমান হলে সেটা সূক্ষ্মকোণ হবে না। এরপর আসো এগেইন আরেকটা কোয়ান্টিটি আছে দেখো, 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, তাহলে 2 sin থিটা ইকুয়াল টু +1, তার মানে sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/2, আর sin কত ডিগ্রি ভ্যালু হাফ, আমরা জানি sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sin কেটে দাও, সুতরাং থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি হচ্ছে 90 যেহেতু ছোট, তার মানে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল আর দ্যাট মিন্স সূক্ষ্মকোণ, সুতরাং দ্য রিকোয়ার্ড ভ্যালু অর্থাৎ রিকোয়ার্ড সলিউশন অর্থাৎ নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 30 হবে। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের যদি ভালো লাগে, ইভেন আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, তোমরা আমাদের পেজটা ফলো করবা এবং লাইক সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে করে আমাদের নতুন নতুন যেসব ভিডিওগুলো সেগুলো যাতে করে তোমরা পাও এবং তোমাদের বন্ধুরাও পায়।